নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি আমাদের পাশের বাড়ি একটা বৌদির বাড়িতে। তাদের গাছে জামরুল হয়েছে, দেখুন প্রচুর জামরুল হয়েছে। তো আমাদেরকে বলেছিল যে এত জামরুল হয়েছে, তোমরা কিছু পেড়ে নিয়ে যাও। তাই আজকে আমরা পাড়তে এসেছি। গাছটাতে জামরুল দেখুন, সেই লাল লাল জামরুলগুলো দেখতে এত সুন্দর লাগছে বলবার নয়। সারা গাছটা ভরে গেছে। আর আমি একটু এক্সাইটেডও ভীষণ, কারণ কালকে আমার বাড়িতে কালী পুজো আছে। অলরেডি গেস্ট আসতে শুরু করে দিয়েছে, তো তারা এসেছে, তাই তাদেরকে নিয়ে এসেছে জামরুল পাড়তে। এই দেখুন, দিদি যেন জামরুলগুলোকে আদর করছে, তার খুব ভালো লেগেছে জামরুলগুলো। এত সুন্দর থোকা থোকা হয়ে আছে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। আর হচ্ছে সংগ্রাম ভাই খুঁজে পাচ্ছে না কোনটা পারবে। আর এই জামরুলগুলো একটু বেশি বড় না হলে খেতে ভালো লাগে না, একটু কষাটে লাগে। তাই যেগুলো বড় হয়েছে সেগুলো একমাত্র খেতে হবে, তাহলে একটু মিষ্টি পাওয়া যায়। আর দেখতে এত সুন্দর লাগে। এই দেখুন কতগুলো পেড়েছে, দুটো ব্যাগ ভর্তি হয়ে গেছে। যেহেতু কালী পুজোর অনেক সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে, কিছু টুকটাক কেনাকাটা ছিল, ওইগুলো আমরা রাত্রে বেরিয়েছিলাম কিনতে। থালা বাটি গ্লাস এগুলো শুধু বাকি ছিল। যেহেতু পুজো কালকে, তো আসলে নিরামিষ হবে, তাই আজকে বানিয়েছিলাম ছানা দিয়ে পটল। আর আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য। সারা বছর সবাই যে যার ব্যস্ত কাজে, কেউ কারো কাছে সময় নেই, কিন্তু একটা দিন আমরা সবাই মিলিত হই, হই হই করি, আনন্দ করি, খুব মজা করি। শুধু অপেক্ষায় থাকি কবে মা আসবে, মাকে নিয়ে আসবো বাড়িতে। আজকে সন্ধেবেলা মা আসবে, বাবা আসবে, ভাই আসবে, কাল থেকে সবাই চলে আসবে। ছানা পটল বানিয়েছিলাম আর একটু দই বেগুন বানিয়েছিলাম। আর দই বেগুনটা একটু অন্যরকম করে বানিয়েছি। এরকম দই বেগুন আমি এর আগে কোনোদিন বানাইনি। এই বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর যে দইটা দেবো ওটা কড়াইতে দেবো না, দইয়ের মধ্যে মশলাটা দিয়ে ওইটা তারপরটা বেগুনে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যেহেতু নিরাম, অন্য কিছু তো পড়বে না, তবে এর মধ্যে পেঁয়াজ টেঁয়াজ দিলেও ভালো লাগে খেতে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এরপরে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমার মেয়ে একটু প্রবলেমে পড়ে গেছে, বলতে তার পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা চলছে, এদিকে পুজো, এদিকে বাড়িতে গেস্ট, এদিকে তার পরীক্ষা, মানে সব মিলিয়ে পুরো ঘেঁটে গেছে। তাকে পড়তেও হচ্ছে, ঠিকঠাক মতো আনন্দ করতে পারছে না। যাই হোক, এই দেখুন বেগুনের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, আর দইতে একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে এই বেগুনের মধ্যে দিয়ে দেবো। এটা খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। এই দেখুন, পুজোর দিনে প্রচুর কাজ থাকে, সব গেস্টরা আসে, এখানে এই জিনিস ওই জিনিস প্রচণ্ড কাজ থাকে, কিন্তু তার মধ্যে যে একটা আনন্দ থাকে, সবাই আসবে, একটা যে হই হই ব্যাপার, এটা ভীষণ ভালো লাগে। কষ্ট থাকলেও যে আনন্দ থাকে, সে আনন্দের মধ্যে কষ্টটা বোঝা যায় না আর। ছানা পটলটা মোটামুটি রেডি হয়ে গেছে। যাই হোক, কালকে আপনাদের সঙ্গে দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।